প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে কিন্তু আবারও দাঁড়িয়েছি এমকে টিমের পক্ষ থেকে এক ঝাঁক শিল্পীদের নিয়ে এবং আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ এবং শরীফুল ভাইকে নিয়ে আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য। আর আজকের বিনোদনটা হবে কিন্তু সম্পূর্ণ নতুন বিনোদন, নতুন গানের ফুল গানের বিনোদন। আর এই বিনোদনটা সৃষ্টি করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু এটিএম মিউজিক স্টেশনের স্বত্বাধিকারী এটিএম জাহিদ রেজা ভাই। তার নিজস্ব লেখা কিছু গান আমাদেরকে দিয়েছে, আপনাদের শিল্পীদেরকে দিয়ে গানগুলো আমাকে একটু গাওয়া শোনাবেন এবং এই গানগুলো যারা ভালো করতে পারবে তাদের জন্য কিন্তু থাকছে আকর্ষণীয় পুরস্কার এটিএম মিউজিক স্টেশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএম মিউজিক স্টেশন বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক স্বনামধন্য শিল্পী, বাংলাদেশে অনেক স্বনামধন্য শিল্পী গান করেছেন এবং করে যাচ্ছেন। তো আপনারা যদি ভালো ভালো গান শুনতে চান এবং দেখতে চান তাহলে অবশ্যই এটিএম মিউজিক স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা আর কথা বাড়াবো না, চলে যাবো আমাদের শিল্পীদের গানে। আর গানে যাওয়ার পূর্বে চলে যাবো আমাদের প্রিয় ওস্তাদের কাছে। উনি কাকে গান বলার জন্য ডেকে নিবে আমার তো জানা নাই, তাই ওনার ছাত্রী যেহেতু উনিই ডেকে নিক কে গান বলবে। আমি কিন্তু হয়তো মিলন যেটা বললো আমি একটু তার মানে বিপরীতে যাব। সেটা হলো এই যে হয়তো এই যে গানগুলো আমাদের শিল্পীর গানগুলো আপনারা দেখতে হলে এমকে টিমে কিন্তু ঢুকতে হবে, এটা কিন্তু মূল কথা নাকি? এমকে টিমে না ঢুকলে আমাদের শিল্পীর গান পাওয়া যাবে না। তো যাই হোক, বলা বক্তব্য অনেকেই দিয়ে ফেলছে, এবার আমরা চলে যাব মূল গানে। আর আমাদের প্রথম শিল্পী আসতেছে মনির, আলবি মনির। মাথায় নষ্ট মামা। ধন্যবাদ উস্তাদকে। আর আসলে আমি প্রফেশনাল শিল্পীও না, আপনাদের বিনোদন দেওয়ার জন্য কাজ করে যাই। আমার গানে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক বড় মাপের শিল্পী, জ্ঞানীজন গুণীজনরা গান লিখেছে, গাইছে। চেষ্টা করব একটু ভালো করার জন্য। অবশ্যই অবশ্যই। আরে ও গাড়িয়াল হাকাও গরুর গাড়ি, মনে যদি লয় গো বন্ধু, মনে যদি লয় গো বন্ধু, আইসো আমার বাড়ি। আরে ও গাড়িয়াল হাকাও গরুর গাড়ি, আরে ও গাড়িয়াল হাকাও তোমার গাড়ি। খাইতে দিমু বিন্নি ধানের খই ফুটানো মুড়ি, আমার লাগাই আইনো কিনা বেনারসির শাড়ি। খাইতে দিমু বিন্নি ধানের খই ফুটানো মুড়ি, আমার লাগাই আইনো বেনারসির শাড়ি। এবার কিন্তু নাই আসিলে, এবার কিন্তু নাই আসিলে তোমার সাথে আরি। ও গাড়িয়াল হাকাও গরুর গাড়ি, ও গাড়িয়াল হাকাও তোমার গাড়ি। সোধা মাটির গন্ধ আছে আমার কুরে ঘরে, মন পলাশে গাইছে সেটা তোমার পথ ধরে। সোধা মাটির গন্ধ আছে আমার কুরে ঘরে, মন পলাশে গাইছে সেটা তোমার পথ ধরে। তোমার তরে কান্দে হিয়া, তোমার তরে কান্দে হিয়া, কান্দে সুখা সারি। ও গাড়িয়াল হাকাও গরুর গাড়ি, ও গাড়ি
হ্যাঁ দুইজনাতে ঘর বান্ধিব পঞ্চ নদীর বুকে তোমার সাথে কইব কথা ভাবে রমুলুকে দুইজনাতে ঘর বান্ধিব পঞ্চ নদীর বুকে তোমার সাথে কইব কথা ভাবে রমুলুকে তোমার লেগা কান্দে হিয়া তোমার লেগা দিবা রাতে কত হাজারি ও গাড়িয়াল হাকাও গরুর গাড়ি আরে ও গাড়িয়াল হাকাও তোমার গাড়ি মনে যদি লয় গো বন্ধু মনে যদি লয় গো বন্ধু আইসো আমার বাড়ি আরে ও গাড়িয়াল ও গাড়িয়াল হাকাও তোমার গাড়ি আরে ও গাড়িয়াল হাকাও গরুর গাড়ি আরে ও গাড়িয়াল হাকাও তোমার গাড়ি আরে ও গাড়িয়াল হাকাও তোমার গাড়ি বাহ বাহ বাহ। অসাধারণ অসাধারণ গানের মধ্যে দুইটা জায়গা আমি ভুল করছি সেটা হচ্ছে মানে নার্ভাস ফিল করতেছি এত জ্ঞানী স্যারের লেখা গান গাইছে অনেক ভালো শিল্পী জ্ঞানী শিল্পী গুণী শিল্পী তাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন চেষ্টা করব এর পরবর্তীতে যদি গান দেন ভালো করে গাওয়ার জন্য তারপরেও ভালো হয়েছে। তো যাই হোক, এবার আমরা ডেকে নেবো হলো রিয়ামণিকে। তো যাই হোক, যেহেতু একটা গণ্যমান্য ব্যক্তির গান গাবো আমি, আসলে এই গানটা আসলে আমি নিজে কখনো গাইও নাই, আমার মনে হয় না কেউ শুনেওছে, মনে হয় লাইলা ম্যামই প্রথম গাইছে। আর ওনার লেখা, ওনার নামটা আমি বলতে পারতেছি না, অনেক বড় নাম, এটিএম জাহিদ রেজা আঙ্কেল। তো যাই হোক, গানটা আমার জানি আমার অনেক জায়গায় ভুল হবে, আসলে আমাকে ক্ষমা করে দিবেন, আমি ওইভাবে গান গাইতে পারি না এক কথায়। না তো আসলে মূল বিষয়টা হলো কি, আর ওই না, এই যে গানটা এইমাত্র আমি একটু শুনলাম, ও গাবে মানে খুবই নার্ভাস ফিল করতেছে, কিন্তু আমি যে বাজাইতে পারবো কিনা এটাই আমি কিন্তু এখন না, আমি গাইতেই পারবো না। এই গানটা এর আগে আমি শুনি নাই, ঠিক আছে? না না না, এটা বলা যাবে না। উস্তাদ পারবে। কারণ আমি গানটা বাজাইতে পারবো কিনা আসলে আমার ভিতরে কিন্তু ভয় কাজ করতেছে। আমি আচ্ছা, আল্লাহ ভরসা উস্তাদ। যাই হোক, ইনশাআল্লাহ চেষ্টা করব। হ্যাঁ এটাই আর কি, চেষ্টা করাই তো আর দোষ নাই নাকি? সেম গানের মতো উস্তাদ হয় না তো। দয়াল আমার মনের সুখ পাখিটা দিলা তুমি কারে, দয়াল আমার মনের সুখ পাখিটা দিলা তুমি কারে, দুঃখের জ্বালায় জ্বলছি আমি, দুঃখের জ্বালায় জ্বলছি আমি, এ ভব সংসারে
সুন্দর সুন্দর। আসলে সত্যি কথা বলতে আমার শেষে ভুল হয়েছে, এটা আমি বুঝতে পারছি। আর সুর ভুল হয়েছে অবশ্যই, তো তারপরে উস্তাদ খুব ভালো বাজিয়েছে। না না না, আমি নিজেও তো মানে কি বলবো, আসলে যেটা হয়তো জানা নাই, চেনা নাই, শোনা নাই, এগুলো করা কিন্তু খুবই একটা মানে কঠিন একটা বিষয়। তারপরে হয়তো চেষ্টা করলাম, এখন কতটুকুন পারলাম সেটা তো হয়তো বিচার বিভাগেই। তো যাই হোক, আমরা কার গান শুনবো? এবার আমরা যাব আমাদের সেই বন্যা রানী। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আঙ্কেল আমাদের এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। আর গানের কথায় যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমার গানটি একটু হলে ভালো লেগে থাকে তাহলেই আমার গাওয়াটি সার্থক। তো এখন শুরু করতে যাচ্ছি। আমার মনের ভেতর বাহিরে তোরা না গনা, এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। আমার মনের ভেতর বাহিরে তোরা না গনা, এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। দুই নয়নে মনে প্রাণে আমায় কেন খুঁজিস না। এত করে বোঝাই তোরে কেন বুঝিস 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 না। তুই বিহনে কাঁদে আমার পাগল পাগল মন। তুই আমার মন পাখি, তুই আপনজন। তুই বিহনে কাঁদে আমার পাগল পাগল মন। তুই আমার মন পাখি, তুই আপনজন। দোহাই লাগে আমার একটু কমলে পুরাস না। এত করে বোঝাই তোরে কেন বুঝিস 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 না। তোকে নিয়ে আপন মনে কত দিতে ভাবি। তোর সিন্ধুকে বন্ধক দিলাম আমার মনের চাবি। তোকে নিয়ে আপন মনে কত দিতে ভাবি। তোর সিন্ধুকে বন্ধক দিলাম আমার মনের চাবি। দোহাই লাগে আমার আর দূরে দূরে রাখিস না। এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। আমার মনের ভেতর বাহিরে তোরা লাগনা, এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। আমার মনের ভেতর বাহিরে তোরা লাগনা, এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। এত করে বোঝাই তোরে কেন বুঝিস না। আসলে ওস্তাদ অনেক ভয় পেয়েছি, তারপরেও চেষ্টা করেছি। ভুল টুটে হলো ক্ষমার দৃষ্টিতে তো দেখবেন। আসলে এগুলো গান করাটা একটু মানে সচরাচর আসলে তো এই গানগুলো আমাদের হাতে নাই, তাই না? মানে অন্যের গানগুলো আমরা একটু চেষ্টা করতেছি, তো নার্ভাস থাকাটাই স্বাভাবিক। আর এই যে গানের যে কারুকার্য,
আসলে কিছু কিছু গান তো হয়তো এইসব যন্ত্র হয় না, করা কঠিন, তারপরে অনেক সুন্দর কঠিন, বাজিয়েছেন ঠিক আছে। তারপরে হয়তো যতটুকুন পারি চেষ্টা করি। তো যাই হোক, সব মিলে কেমন লাগলো সেটা কিন্তু জানবো কমেন্ট বক্সে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন, শিল্পীদের জন্য দোয়া করবেন। তো যাচ্ছি, এরকম আয়োজন দেখতে চাইলে কিন্তু অবশ্যই এমকে টিমে আসতে হবে। তো বন্ধুরা, ফের আবার অন্য আয়োজন নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।